হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি টেক একাডেমি। আমরা ম্যাট্রিক্স শেষ করলাম, আজ করব ডিটারমিনেন্ট। যদিও তোমাদের সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টার ডিটারমিনেন্ট, তারপরেও আমি আগে ম্যাট্রিক্স করেছিলাম, কারণ আমরা জানি যে আমরা ডিটারমিনেন্ট বের করি একটা ম্যাট্রিক্সে। তো সে কারণে তো আগে ম্যাট্রিক্সটা যদি না জানি তাহলে ডিটারমিনেন্ট কি করে বের করব। তো যারা জানো প্রিলিমিনারি থিওরিটা, তাদের ক্ষেত্রে মনে করো সে ডিরেক্ট ডিটারমিনেন্ট শুরু করতে পারে। এবার তোমরা অনেকেই ম্যাট্রিক্স জানো না, সেই কারণে আমি আগে ম্যাট্রিক্সটা করিয়েছি তোমাদের। তো আজকে আমরা করতে চলছি ডিটারমিনেন্ট, আর তোমাদের সিলেবাস অনুযায়ী। তো দেখো, আজকে আমরা করতে চলছি ডিটারমিনেন্ট, তাই তো? ওকে, আচ্ছা, এবার ডিটারমিনেন্ট কিন্তু আমি তোমাদের মোটামুটি প্রিলিমিনারি কনসেপ্টটা কিন্তু ম্যাট্রিক্স করাতে গিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি। যেটা কিনা যদি বলো ডিটারমিনেন্ট কোন সব ম্যাট্রিক্সের আমরা বের করতে পারি, তো ডিটারমিনেন্ট আমি সেই সব ম্যাট্রিক্সের বের করতে পারি যারা কিনা স্কোয়ার ম্যাট্রিক্স। এই ডিটারমিনেন্ট এর অস্তিত্ব আছে বা এটা ভ্যালিড হবে, এটা ভ্যালিড হবে কখন? অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স, স্যার স্কোয়ার ম্যাট্রিক্স কি? স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে ওর অর্ডারটা যে হয় এম বাই এন, সেক্ষেত্রে এই এম আর এন ইকুয়াল হতে হবে। অর্থাৎ ওর ফর্মটা কি হতে হবে? এন বাই এন ফর্ম হতে হবে। ওর অর্ডারটা এন বাই এন ফর্মে থাকতে হবে। একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি এন বাই এন ফর্মে থাকে, তাহলে তুমি তাকে বলতে পারো স্কোয়ার ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে তুমি তার ডিটারমিনেন্ট বের করতে পারো। এবার তোমাদের সিলেবাসে ডিটারমিনেন্ট বের করা, ডিটারমিনেন্ট বের করতে হবে এরকম কতদূর অব্দি আছে? আপ টু ফোর্থ অর্ডার অব্দি আছে। ফোর্থ অর্ডার অব্দি আছে, ঠিক আছে? তো আমরা করবো নর্মালি তোমার এক্সামে থার্ড অর্ডারটাই বেশি আছে, আর ফোর্থ অর্ডার একটা এক্সট্রা একটা মেথড আছে। সেই মেথডটার জন্য ফোর্থ অর্ডার এই ম্যাট্রিক্সটা দরকার হয়, বা ফোর্থ অর্ডার ম্যাট্রিক্সটা ওরা সিলেবাসে উল্লেখই করে দিয়েছে, ঠিক আছে? তো সেই মেথড দিয়ে যখন আমরা ডিটারমিনেন্ট বের করবো, তখন আমরা ফোর্থ অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো। দেখতে পারবে তোমরা। এমনকি যে তোমাদের সিলেবাসটা আমি বলছি তোমাদের, ওই যে বলছে যে চায়োস মেথড, CHIO, কেউ চিওস মেথডও বলতে পারো কিংবা চায়োস মেথড। চায়োস মেথড, চায়োস মেথড ফর ফোর্থ অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, ফোর্থ অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স। বুঝতে পারলে তো? এটা হচ্ছে তোমার সিলেবাস। তো ফোর্থ অর্ডারটা আমরা এই চায়োস মেথড যখন করবো তখন দেখতে পারবো। আর নর্মালি আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার করলেই হবে। আর চায়োস মেথড যখন করবো তখনই শুধু ফোর্থ অর্ডারটা করবো। ওকে, এবার আমি তোমাদের সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কি করে বের করে অলরেডি বলছি, কোফ্যাক্টর মাইনর কি হয় না হয় সব বলছি। তো সেই সব আবার এখন ডিসকাস করব। যারা ম্যাট্রিক্সে সেই ডিটারমিনেন্টের পার্টটাকে অ্যাভয়েড করেছো, এখন তারা ভালো করে মনোযোগ দাও এবং বেশি করে কনসেন্ট্রেট করো। দেখো, একটা ম্যাট্রিক্স নর্মালি তো এরকম হয়, ধরো এ একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স একটা, যার এখানে এরকম ফর্ম A11, A12, A21, A22, এই ধরো একটা ম্যাট্রিক্স। এটা একটা 2x2 ম্যাট্রিক্স, কিংবা বলতে পারো এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 2, ঠিক আছে? তো যেহেতু এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এ নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম ইজ ইকুয়াল, সেই কারণে আমি এর ডিটারমিনেন্ট বের করবো, কিংবা এর ডিটারমিনেন্ট বের করতে পারবো। তো A2x2টা নাও দিতে পারে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, যে কারণ এটা একটা 2x2 ম্যাট্রিক্স। তো ডিটারমিনেন্ট সিম্বল আমি এভাবে দিতে পারি, কিংবা এভাবে লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ। তো নর্মালি যেহেতু এটাতে আমার সময় বেশি লাগবে এটা লিখতে, সেখানে আমরা শর্টলি এটা ইউজ করি, মড সিম্বলের মতো ইউজ করি। তো ডিটারমিনেন্ট অফ এ কি হয় 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে?
হয় হচ্ছে এই দুটোর গুণফল A11 A22 মাইনাস এই দুটোর গুণফল। প্রথমে এটা, তারপর এই কোনাকুনি দুটো, এদের গুণফল মাইনাস A12 ইন্টু A21। সেটা না আমরা মনে রাখছি যে এদের গুণফল মাইনাস এদের গুণফল, কিন্তু অ্যাকচুয়াল কি ডিটারমিনেন্টটা এভাবে বেরোয়? অ্যাকচুয়াল ডিটারমিনেন্ট এভাবে বেরোয় না। এটা তো তোমার তুমি ফর্মুলার মতো করে মনে রাখতে পারো যে এটা হচ্ছে এই 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তো তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা কি? স্যার অ্যাকচুয়াল ব্যাপারটা কি? অ্যাকচুয়াল ব্যাপারে যদি তুমি যাও তাহলে তোমার শিখতে হবে কোফ্যাক্টর আর মাইনর। ঠিক আছে? তাহলে আগে আমরা কোফ্যাক্টর আর মাইনর ডিসকাস করি এখন। এর ডিটারমিনেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এর ডিটারমিনেন্ট এটা একদম ওকে। কিন্তু কেন এটা? এই ডিটারমিনেন্ট যে এটা হচ্ছে এটা বইয়েও তো লেখা আছে এরকম, কিন্তু এটা কেন? কারণ ডিটারমিনেন্টের একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, সেই হিসেবে আমরা ডিটারমিনেন্ট বের করি। তো আমি এটা তোমাদেরকে বুঝিয়ে নিচ্ছি। দেখো, নর্মালি ডিটারমিনেন্ট কি হয় যে আমি যদি ডিটারমিনেন্ট অফ এ বের করি, তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে A11 বের করি, তাহলে A11 ইন্টু হয় A11 প্লাস হবে কিনা A12 ইন্টু A12। এবারে A11টা কি? A11টা হচ্ছে কোফ্যাক্টর অফ A11, আর A12টা কি? কোফ্যাক্টর অফ A12। বুঝতে পারলে? এবার স্যার কোফ্যাক্টর কি? আচ্ছা, কোফ্যাক্টর কি বলছি। তো এটা ডেফিনেশন দুটো হতে পারে, একটা ডিটারমিনেন্ট হচ্ছে এরকম হতে পারে, আর একটা হতে পারে এরকম, আর একটা হতে পারে আর একটা, এটা একটা ডেফিনেশন বলতে পারো ডিটারমিনেন্টের। আর একটা হতে পারে এরকম যে ডিটারমিনেন্ট এ সমান সমান A11 ইন্টু মাইনর অফ A11 প্লাস, না এবার প্লাস হবে না, আমি যেহেতু মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস A12 ইন্টু মাইনর অফ A12। তো এটাও একটা ডিটারমিনেন্টের ফর্ম। এই যে আমি এই ফর্মটা লিখলাম, এটা হতে পারে, কিংবা আমি যে এটা লিখেছি, কেউ, আমি এক্ষেত্রে ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করেছি। দেখো, A11 A12 ফার্স্ট রো এর সাপেক্ষে, কেউ সেকেন্ড রো এর সাপেক্ষেও এক্সপ্যান্ড করতে পারো, এমনকি কেউ ফার্স্ট কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারো, ফার্স্ট সেকেন্ড কলামের জন্য এক্সপ্যান্ড করতে পারো। কি করে? আমি কোফ্যাক্টর মাইনার বলছি আগে, অলরেডি তোমরা বুঝে গেছো এটা কি হবে। যদি নাও বোঝো আমি আবারও ডিসকাস করবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, সেটা হয় এরকম। বুঝতে পারলে? আচ্ছা, আগে আমি কোফ্যাক্টর মাইনারটা একবার ডিসকাস করে নিই। যদি একটা 3/3 ম্যাট্রিক্স হয়, একটা ধরো 3/3 ম্যাট্রিক্স A12 A1, এ না এটা বি দিই, ধরো B11 B12 B13 B21 B22 B23, তারপর B31 B32 B33। এটা ধরো একটা 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে আমি যদি মাইনর বলি, তাহলে মাইনর কাকে বলে? মাইনর তাকে বলে, আমি যদি বলি B11 এর মাইনর কত, B11 এর মাইনর কত, B11 এর মাইনর কি? B11 এর মাইনর হচ্ছে, আমি যদি এই বরাবর B11 এর করসপন্ডিং কলাম এবং B11 এর করসপন্ডিং রো এই দুটো যদি মনে মনে বাদ দেই, তাহলে যে ম্যাট্রিক্সটা পড়ে থাকছে তার ডিটারমিনেন্ট, এটা হচ্ছে মাইনর অফ B11। সেটা কি? ডিটারমিনেন্ট অফ B1 এর করসপন্ডিং রো আর কলাম মনে মনে বাদ দেবো, এরকম বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট B22 B23 B32 B33, তার ডিটারমিনেন্ট। এটা হচ্ছে মাইনর। বুঝতে পারলে? তাহলে স্যার মাইনর অফ B13 কি হবে? মাইনর অফ B13 করবা, তাহলে সিমিলারলি B13 করসপন্ডিং রো আর করসপন্ডিং কলাম যদি আমি বাদ দেই, তাহলে কি পড়ে থাকবে? এই এই জায়গাটা পড়ে থাকবে, তাই তো? তাই পড়ে থাকবে। তাহলে সিমিলারলি তুমি বলতে পারো মাইনর অফ B13 কি হবে?
এই জায়গাটা করে দেবো, অর্থাৎ B21 B22 B31 B32 এই ডিটারমিনেন্টটা হচ্ছে B13 এর মাইনর। বুঝতে পারলে? এইবার স্যার মাইনর তো বুঝলাম, তার মানে B33 যদি আমি তার মানে B33 যদি আমি মাইনর বের করি, তুমি বলতে পারো B33 করেসপন্ডিং রো আর কলাম আমি মনে মনে বাদ দিব, আমি এভাবে কেটে দেবো না, আমি তোমাদের বোঝানোর জন্য কাটছি। তোমরা মনে মনে এর করেসপন্ডিং রো কলাম বাদ দিবা, তাহলে B33 যদি মাইনর বের করতাম তাহলে ওটা কি হতো? ডিটারমিনেন্ট অফ এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, অর্থাৎ B11 B12 B21 B22 মাইনর অফ B33 হবে কি এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট। বুঝতে পারলে? তাহলে এই গেল মাইনর। আচ্ছা, মাইনর হলো, তাহলে কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর কিছুই না, কোফ্যাক্টর হচ্ছে জাস্ট মাইনরের বলতে পারো যে ওর বড় ভাই। আচ্ছা, কেন? কারণ হচ্ছে মাইনর একটু ডিরেক্ট বসে, কোফ্যাক্টর একটু বলতে গেলে একটু সেজে গুজে বসে। সেজে গুজে বসে মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এই মাইনরকে আমি যখন কোফ্যাক্টর করব, এই মাইনরকে যখন আমি কোফ্যাক্টর করব, কোফ্যাক্টর বা B11 কি হবে? ডিটারমিনেন্ট অফ এটাই হবে, তবে এর একটা চিহ্ন থাকে। কি চিহ্ন? চিহ্ন কি করে হয়? প্রথম যে B11 যেটা হয়, প্রথমটাকে ধরবো প্লাস সবসময়। তো B11 এ যখন আমি কোফ্যাক্টর বের করবো, ওর মাইনর যেটা হবে তার সামনে আমি দিব প্লাস। এটা হচ্ছে কোফ্যাক্টর অফ B11। আর B12 যখন দিব তখন হবে এটা মাইনাস, মানে চিহ্নগুলো এভাবে যায় প্লাস মাইনাস প্লাস। এটা প্লাস হলে পরেরটা মাইনাস, এটা মাইনাস হলে পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এটা যদি মাইনাস পরেরটা প্লাস, এটা যেহেতু প্লাস পরেরটা মাইনাস, এটা যেহেতু মাইনাস, এটা তাহলে পরেরটা প্লাস। মানে একটা চিহ্ন যেহেতু প্লাস দিয়ে শুরু হয়েছে, পরেরটা কি হবে? মাইনাস, তারপরেরটা কি হবে? প্লাস। চিহ্নগুলো সাইনগুলো অল্টারনেট করে যায়, এইভাবে আমরা ধরি। তবে এগুলো ম্যাট্রিক্স এর মধ্যে দেবো না, যখন আমি কোফ্যাক্টর বের করবো তখন কোফ্যাক্টর লেখার সময় আমি মাইনরের আগে সেই সিম্বলটা বসাবো, কারেসপন্ডিং সিম্বলটা। অর্থাৎ আমি যদি বলি স্যার B11 এর কোফ্যাক্টর B11 যেহেতু ফার্স্ট পজিশন, আর ফার্স্ট পজিশন ইজ অলওয়েজ পজিটিভ, সে কারণে যেহেতু ফার্স্ট পজিশন ইজ অলওয়েজ পজিটিভ, সে কারণে আমি এই কোফ্যাক্টর অফ B11 হবে প্লাস অফ B11 এর মাইনর। বুঝতে পারলে? এবার যখন আমি মাইনর অফ B13 আমি জানি, মাইনর অফ B13 হয় এটা, তাহলে আমি যদি বলি কোফ্যাক্টর অফ B11 কি হবে? কোফ্যাক্টর অফ B13 কি হবে? কোফ্যাক্টর অফ B13 দেখো কি হবে? এটা প্লাস মাইনাস, এটা প্লাস, এটা প্লাস হবে, এটা হবে। সিমিলারলি এই যে মাইনর অফ B33 বের করছি, এটা যদি আমি কোফ্যাক্টর বের করি, যদি কোফ্যাক্টর বের করি সেটা কি হবে? B33 দেখো কোন পজিশনে আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এটার সামনেও প্লাস হবে। এবার তোমাকে যদি বলতাম যে কোফ্যাক্টর অফ B32 বের করো, তোমাকে যদি বলতাম কোফ্যাক্টর অফ B32 বের করো, তখন কি হতো? তুমি যদি কোফ্যাক্টর অফ B32 বের করতা, তুমি যদি কোফ্যাক্টর অফ B32 বের করতে, তাহলে কি আসতো? দেখো কোফ্যাক্টর অফ B32, তাহলে B32 কোথায়? এই যে আমার B32, তাহলে এর কারেসপন্ডিং কলাম আর রো এটা বাদ যেত, আর পড়ে থাকতো ডিটারমিনেন্ট অফ কি? B11, এই যে এটা 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 পড়ে থাকতো, তাহলে কি B11 B13, তারপর B21 B23, এই ডিটারমিনেন্টটা পড়ে থাকতো। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তো B32 মাইনর, তাহলে আমার তো বের করতে হবে কোফ্যাক্টর। তাহলে এখন আমার কি সিম্বলের দিকে ধ্যান দিতে হবে। তাহলে B32 সিম্বল কি অ্যাকচুয়ালি, বা সাইন কি? B32 দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস। বুঝতে পারলে? কিংবা এদিক যে কোনো দিক থেকে হিসাব করতে পারো, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কিংবা এদিক থেকে আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস। বুঝতে পারলে? এই সামনে হবে মাইনাস একটা। এইটাই হচ্ছে কোফ্যাক্টর। তো এই হচ্ছে কোফ্যাক্টর। বোঝা গেল? তো এভাবে আমি কোফ্যাক্টর আর মাইনার বের করব। যেহেতু তোমরা কোফ্যাক্টর আর মাইনার বের করা বুঝে গেছো, সেহেতু তুমি কিন্তু এখন ডিটারমিনেন্ট বের করতে পারবে। তাই কেমন করে? কারণ আমি তোমাদের ফর্মুলা দিয়ে দিয়েছি। তোমাদের কি ফর্মুলা দিয়েছি? যদি তুমি ডিটারমিনেন্ট অফ এ বের করো, এই যে ম্যাট্রিক্সটা যেটা দেওয়া ছিল, এই যে ম্যাট্রিক্সটা যেটা দেওয়া ছিল এ, তুমি যদি ডিটারমিনেন্ট বের করো, দুটো ফর্মুলা দিয়েছি, একটা হচ্ছে এটা ইউজ করে করতে পারি, কিংবা এটা ইউজ করে করতে পারো। তুমি যদি এই ফর্মুলা ইউজ করো, যেটা কিনা A11, তুমি যদি ফর্মুলা ইউজ করো যেটা কিনা A11 ইন্টু কোফ্যাক্টর অফ, কোফ্যাক্টর না সরি মাইনর ছিল, মাইনর অফ A11। আচ্ছা, তাহলে A11
মাইনর অফ এ ওয়ান ওয়ান কি দেখো তো, এক্ষেত্রে মাইনর অফ এ ওয়ান ওয়ান, মাইনর অফ এ ওয়ান ওয়ান কি হবে, এ টু টু, এ টু টু, এটা তো সিঙ্গেল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট। একটা সিঙ্গেল, একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, একটা সিঙ্গেল টোন ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ওটাই হয়। অর্থাৎ সে কারণে এখানে হবে কি এ ওয়ান ওয়ান ইন্টু এ টু টু, কারণ এর কারেসপন্ডিং রো কলাম যদি আমি বাদ দিই তাহলে পড়ে যাচ্ছে শুধু এ টু টু। আর ওর যেহেতু একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, মানে ব্যাপারটা ম্যাট্রিক্স এরকম এ টু টু, তো একটা সিঙ্গেল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেরকমই হয়, অর্থাৎ ওই নাম্বারটাই হয়। বুঝতে পারলে? সে কারণে এখানে এরকম আসবে, মাইনাস আছে কি এ ওয়ান টু ইন্টু এ ওয়ান টু আছে, এ ওয়ান টু ইন্টু ওর মাইনর, এর মাইনর হলে কি হবে, এর কারেসপন্ডিং রো কলাম বাদ দিব, পড়ে থাকবে কি এ টু ওয়ান, এ টু ওয়ান। দেখো এখন ব্যাপারটা এরকম আসছে যে এ ওয়ান ওয়ান ইন্টু এ টু, এ টু টু, অর্থাৎ এ দুটোর গুণফল মাইনাস এ দুটোর গুণফল, সেই কারণে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, কিংবা এরকম আসে। কিংবা তুমি যদি এই ডেফিনেশন ইউজ না করো, তুমি এটাও ইউজ করতে পারো। কোনটা? এটা ইউজ করো। এ ওয়ান ওয়ান কি, এখানে আছে কো ফ্যাক্টর অফ এ ওয়ান ওয়ান, কো ফ্যাক্টর অফ ওয়ান ওয়ান মানে কো ফ্যাক্টরের সম্বন্ধে সিম্বল আসে, সিম্বল যদি সিম্বল বা সাইন যদি আসে, তাহলে এ ওয়ান ওয়ান এটা তো প্লাস, এর কারেসপন্ডিং মাইনর কি এ টু টু, তাহলে আমি তো জোর করে এ টু টু আগে দেবো। তারপরে আমি যেহেতু কো ফ্যাক্টর বানাবো মাইনরটাকে, তাহলে আমি কি করবো, সাইনের দিকে দেখবো, ফার্স্ট এরটা সাইন অলওয়েজ পজিটিভ, তাহলে এটার কারেসপন্ডিং যে মাইনারের সামনে আমি পজিটিভ চিহ্ন বসাবো, অর্থাৎ এটা হচ্ছে কো ফ্যাক্টর অফ এ ওয়ান ওয়ান। এবং কো ফ্যাক্টর অফ এ ওয়ান টু এটা কি হবে, এটা যেহেতু প্লাস, এটা ওয়ান টু, তার মানে এটা হচ্ছে মাইনাস, তাহলে এর কারেসপন্ডিং যে কো ফ্যাক্টর সেটা কি আবার এইভাবে বাদ যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এ টু ওয়ান, পড়ে থাকবে এ টু ওয়ান, কিন্তু এর কারেসপন্ডিং সিম্বল যেহেতু মাইনাস, তাহলে আমার হবে সামনে মাইনাস, মাইনাস। এইবার আমি যদি এই ডিটারমিনেন্ট এই ফর্মুলায় বসাই, তাহলে দেখো অ্যাকচুয়ালি আসবে কি এ ওয়ান ওয়ান ইন্টু এ ওয়ান ওয়ান, এই ক্যাপিটাল এ ওয়ান ওয়ান দ্যাট মিনস কো ফ্যাক্টর অফ স্মল এ ওয়ান ওয়ান, অর্থাৎ তোমার আসবে কি এ টু টু, মাইনাস আসবে, মাইনাস কেন, অ্যাকচুয়ালি আসবে প্রথমে প্লাস, প্লাস এ ওয়ান টু ইন্টু আসবে এ ওয়ান টু, ক্যাপিটাল এ ওয়ান টু, যেটা মানে কি মাইনাস অফ এ টু ওয়ান। এটা যদি তুমি করো তাহলে তুমি কি পাবে, এ ওয়ান ওয়ান ইন্টু এ টু টু মাইনাস এ ওয়ান টু ইন্টু এ টু ওয়ান। এখন দেখো ওভারঅল তুমি কি পেলে, ম্যাট্রিক্সটা কি ছিল, ম্যাট্রিক্সটা ছিল এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, এই ছিল তোমার ম্যাট্রিক্স। এখন দেখো কি পেলে তুমি ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে যে এ ওয়ান ওয়ান ইন্টু এ টু টু অর্থাৎ এদের গুণফল মাইনাস এ ওয়ান টু ইন্টু এ টু ওয়ান অর্থাৎ এদের গুণফল, সেই কারণে তুমি এই ফর্মুলাটা ইউজ করো। তো অ্যাকচুয়াল যে ডিটারমিনেন্টটা সেটা যে মেনটা সংজ্ঞা অনুযায়ী এইভাবে আসে। বুঝতে পারলে? ওকে, আচ্ছা। এবার উম, কেউ যদি বলো স্যার, আমি, আপনি তো বলছিলেন যে আমি যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারবো, তাহলে এটাকে আপনি যেমন এই রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করলেন, আপনি এটাকে অন্য রো বা অন্য কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দেখান তো যে উত্তর একই আসে কিনা। আচ্ছা, তাহলে এটা চেক করি উত্তর একই আসে কিনা, কিংবা যাচাই করবো না জিনিসটা, আমি ঠিক বললাম না ভুল বললাম। Okay, দেখো এই যে তোমার ম্যাট্রিক্স ছিল এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, এটা হচ্ছে ম্যাট্রিক্স, তাই তো? এই ম্যাট্রিক্সটা তুমি ডিটারমিনেন্ট বের করবা, এটা ধরো এ, তাহলে ডিটারমিনেন্ট অফ এ তুমি যদি সেকেন্ড রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করো এই রোটার সাপেক্ষে, তাহলে কি হবে, এ টু ওয়ান কিন্তু ওর কারেসপন্ডিং, ওর কারেসপন্ডিং মাইনর, ওর কারেসপন্ডিং মাইনর কি, এর কারেসপন্ডিং মাইনর হচ্ছে, এইভাবে মনে মনে বাদ দিব, এটা হচ্ছে ওর কারেসপন্ডিং মাইনর, এটা বাদ দিয়ে গেলে পড়ে থাকছে এ ওয়ান টু। আচ্ছা, এর এর সাইন কি হবে, এর যেহেতু প্লাস এটা তাহলে কি মাইনাস, তাই তো? তাহলে ওর কারেসপন্ডিং যে মাইনারটা, এর কারেসপন্ডিং যে মাইনারটা আছে, এটাকে আমি যদি দুটো করতে পারি, একটা যদি কোফ্যাক্টরে রাখি, যদি আমি কোফ্যাক্টরে রাখি তাহলে আমি এভাবে বলতে পারি যে এর সামনে এখানে মাইনাস আসবে, আর যদি আমি মাইনার ইউজ করি তাহলে প্রথমে মাইনাস বসিয়ে দেবো। বুঝতে পারলে তো মোট কথা? তুমি দেখবা যে পজিশনটা কি, পজিশন হিসেবে যা সাইন আসে সেই সাইনটা তুমি প্রথমে দিয়ে দেবে, আর ওর পাশে কারেসপন্ডিং মাইনার লিখবে, তাহলে আর কোনো ঝামেলাই নেই। নাহলে কোফ্যাক্টর লিখলে আবার সামনে এখানে মাইনাস দিতে লাগবে, ব্র্যাকেট দিবা ঝামেলা, তো সামনেই মাইনাস একবারে দিয়ে দেবে। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে এরকম প্লাস, তারপর কি হচ্ছে তুমি দেখো, এটা এখানে তাহলে তুমি কি করলা,
এ এখানে তুমি কি করছো, এই যে এর কারেসপন্ডিং তুমি কোফ্যাক্টরটা নিয়েছো, সেটা কি হয়, -a1 তুমি মাইনাস একবারে সামনে নিয়ে নিয়েছো, এরকম ভাবো, ঠিক আছে। কিংবা ভাবো যে এর নর্মালি এর সাইন আছে কি পজিশন অনুযায়ী মাইনাস, তাহলে মাইনাস দিয়ে নিয়েছি, তাহলে এখন আমি যেহেতু এই লোয়ের সাপেক্ষে ভাঙতে যাচ্ছি, তাহলে a21 ইন্টু এর কারেসপন্ডিং মাইনাস, আমি যদি ইন্টু কারেসপন্ডিং মাইনাস ভাবি, তাহলে আমি চিহ্ন সামনে বসিয়ে দেবো পজিশন হিসেবে, বুঝতে পারলে। আর আমি যদি কো ফ্যাক্টর হিসেবে ভাবি, তাহলে আমার এটা আসবে এরকম a21 ইন্টু -a1, বুঝতে পারলে। এ একরকম ভাবে ভাবলে হবে, তবে এটা বেটার পজিশন হিসেবে আমি সাইনটা দেবো। তো সিমিলারলি যখন আমি নেক্সট পজিশনে যাব, পরের পজিশনে যাব, তখন কি আসবে দেখো, এটা আছে কি, এটা a22, ওকে, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে পজিশন কি প্লাস, তাহলে প্লাস a22 ইন্টু ইন্টু কি হবে, এর কারেসপন্ডিং যে মাইনারটা সেটা নিব, তাহলে আমি প্রথমে সাইন যদি বসিয়ে দিই, তাহলে কারেসপন্ডিং মাইনার নেব, তাহলে সেটা কি a11, বুঝতে পারলে। তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি দেখো, এটা যদি প্লাস টার্মটা আগে লিখি, তাহলে পাচ্ছি এরকম a11 ইন্টু a22 মাইনাস a12 ইন্টু a21, সেটা কিন্তু সেই পূর্বের ডিটারমিনেন্ট পেয়ে গেছি দেখো, এই দুটো গুণফল মাইনাস এই দুটো গুণফল। তো একই ব্যাপার, তুমি যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করো না কেন, ডিটারমিনেন্টের ভ্যালু তুমি একই পাবে, সেম পাবে, বোঝা গেল। তো এটা হচ্ছে তোমার একটা 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তো স্যার এক্সাম্পল দেন, কি করে বের করবো। আচ্ছা, এটা তো তোমাদের বোঝার জন্য বললাম, হ্যাঁ, এটা তো তোমাদের বোঝার জন্য বললাম। এই বোঝাটা কাজে লাগবে তোমার 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার জন্য। 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার জন্য তোমার কাজেই লাগবে না। কেন কাজে লাগবে না? তুমি তো জাস্ট, তোমাকে যদি বলে 1 - 1 0 2 এর ডিটারমিনেন্ট বের করো, তুমি কি করবা, কোনাকুনি গুণ করে দিবা, এই দুটো গুণফল মাইনাস এই দুটো গুণফল, অর্থাৎ 1 × 2 মাইনাস এই দুটো গুণফল, এটা ইন্টু 0, বাস, ডিটারমিনেন্ট হয়ে গেল বের। তো 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে কোফ্যাক্টর মাইনারের চিন্তাটা মাথায় আনারই দরকার হয় না, জাস্ট কোনাকুনি এটা এদের গুণফল মাইনাস এদের গুণফল। কিন্তু যখন আমি 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো, তখন আমার কোফ্যাক্টর বা মাইনারের ওই চিন্তাটা দরকার হয়। তো সেই কারণেই আমার এই তোমাদের কোফ্যাক্টর মাইনারের যে ব্যাপারটা ডিসকাস করা। ওকে, তাহলে এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এবার আমরা করবো একটা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, যেটা কিভাবে করবো, যেটা কিনা এই যে এতক্ষণ যে কারেসপন্ডিং সাইন বললাম, তারপরে ইন্টু তার কারেসপন্ডিং মাইনার, হ্যাঁ, এই জিনিসগুলো ইউজ করে এখন আমরা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো। ওকে, আচ্ছা, ওয়েট, আচ্ছা, এবার একটা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা যাক। মনে করো একটা ম্যাট্রিক্স এ এরকম আছে, কিরকম আছে, a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33, এটা ধরো একটা 3x3 ম্যাট্রিক্স। এর তোমার কি করতে হবে, ডিটারমিনেন্ট বের করতে হবে। কি করে করবে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ সেই হিসেবে হওয়া উচিত কি, দেখো আমি যদি ডিরেক্ট সাইন বসাবো আর ওর কারেসপন্ডিং মাইনার লিখবো, ওকে, তাহলে পজিশন অনুযায়ী সাইন কি, ফার্স্ট এটা সাইন প্লাস ধরতে লাগে, তাহলে a11 ইন্টু এর কারেসপন্ডিং মাইনার, সেটা কি, এইভাবে বাদ যাবে, বোঝা হচ্ছে কি, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি, a22, a23 আর a32, a33 গেল। তারপর আমি ধরো এই ফার্স্ট রো এর সাপেক্ষে ভাঙছি, তাহলে পরের টার্মটা কি, a12, ওর পজিশন কি মাইনাস প্লাস মাইনাস, মাইনাস a12 কিন্তু এর কারেসপন্ডিং মাইনারটা সেটা কি এরকম, এটা বাদ যাচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে কি, পড়ে থাকছে দেখো a21, a31 ইন্টু a23, a33 এর ডিটারমিনেন্টটা, বুঝা গেল। প্লাস প্লাস এই যে প্লাস মাইনাস প্লাস, প্লাস a13 ইন্টু উপরে থাকছে এই যে এদের ডিটারমিনেন্টটা, অর্থাৎ a21, a22, a31, a32,
এই হচ্ছে ডিটারমিনেন্ট। কখন? যদি না তুমি আসবের সাপেক্ষে এক্সপ্যান্ড করো। তুমি বলতে পারো স্যার ঠিক আছে, এটা তো বুঝলাম, আপনি এক কাজ করেন তো, আপনি মিডিল কলাম হিসাবে এক্সপ্যান্ড করে দেখান তো। তখন আমি কি করে করবো? আচ্ছা, এটাকে তুমি দেখো এইভাবেও তুমি এক্সপ্যান্ড করতে পারো, যে আমি যদি মিডিল কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করতাম তখন কি হতো, প্লাস মাইনাস, আমি এর সাপেক্ষে এক্সপ্যান্ড করতে যাচ্ছি এই কলামটার সাথে, তাহলে কি হবে, এর কারেসপন্ডিং চিহ্ন মাইনাস, মাইনাস A12 দিয়ে নিচ্ছি, কিন্তু এর মাইনারটা কি হচ্ছে এরকম, অর্থাৎ A21, A23, A31, A33 এর ডিটারমিনেন্ট। আচ্ছা, এই কলাম অনুযায়ী আমি এক্সপ্যান্ড করছি, তাহলে পরের টার্মটা কি, A22 প্লাস না মাইনাস, দেখো প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস A22 এর কারেসপন্ডিং মাইনার কি, এইভাবে মিডিল বরাবর এরকম ক্রস হবে, তাই তো, এরকম ভাবে যাবে না, যে এই বরাবর এইভাবে এরকম করে ক্রস যাবে, অর্থাৎ বলা যাচ্ছে কত, তাহলে বলো, ওকে, A11, A13, A31, A33, তাই তো, অ্যাট লাস্ট তোমার লাস্ট যে এলিমেন্ট আছে এটা কি A32, তাহলে সাইন কি হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস A32 ইন্টু কি হবে, এই ডিটারমিনেন্টটা, কোন ডিটারমিনেন্টটা, ওর কারেসপন্ডিং যে মাইনারটা, সেটা কি এইভাবে বাদ যাবে, এইভাবে হাত দিয়েছি মানে বুঝতে পারছো তো, অর্থাৎ কি বলেছে, A11, A21, A11, A21, আর এদিকে পড়ে থাকবে A13, A23, এই ডিটারমিনেন্টটা, তো এটাও এই ডিটারমিনেন্ট, আর দুটোর ভ্যালু সমান, এরা ইকুয়াল, তো এই ডিটারমিনেন্ট এই দু রকম হতে পারে, বুঝতে পারলে, বোঝা গেল? এবার তাহলে স্যার, ব্যাপারটা হচ্ছে এখানে তো দু রকম হচ্ছে, বা বিভিন্ন রকম হতে পারে, আমি এই যে কোনো কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারি, যে কোনো রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারি, তাহলে এতে আমার সুবিধা কি, এতে সুবিধা এটাই যে আমরা একটা প্রবলেম করি তাহলে বুঝতে পারবো সুবিধা কি। দেখো, এই সুবিধা হচ্ছে, মনে করো একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ এই গল্প, একটা ম্যাট্রিক্স যেটা কিনা দেওয়া আছে এরকম 1 1 1 0 2 1 3 5 2, মনে করো এই একটা ম্যাট্রিক্স বলছে ফাইন্ড ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্ট এটা তোমাকে বের করতে বলছে। এবার এই প্রবলেমটা করার সময় তুমি কি করবা, তুমি তো ফার্স্ট রো বা ফার্স্ট কলাম, যে কোনো রো যে কোনো কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারো, কিন্তু তুমি কি করবে, প্রবলেমটাকে একটু শর্ট করার জন্য জিরো কে টার্গেট করো, তাহলে জিরোর কারেসপন্ডিং রো বা কলামের সাপেক্ষে তুমি এটাকে এক্সপ্যান্ড করলে তোমার কি হবে, শর্ট হবে। স্যার কেমন শর্ট? দেখো, কেমন শর্ট বলতে গেলে, তুমি যদি এই কলামের সাপেক্ষে এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে যখন তোমার জিরো ইন্টু আসবে, তাহলে ওই পার্টটা নিয়ে আর ঝামেলা নাই, ওই পার্টটা জিরো হয়ে যাবে, শুধু দুটো পার্টের সাপেক্ষে করতে হবে। একইভাবে আমি সেকেন্ড রো এর সাপেক্ষে করতে পারি, তো আমরা দুভাবেই করবো এই ডিটারমিনেন্টটা। তাহলে আমি যদি প্রথমবার আমি এর এই রো এর সাপেক্ষে করছি, হ্যাঁ, আমি এই সেকেন্ড রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করছি, তাহলে কি হবে দেখো, জিরো ইন্টু এই যে প্লাস মাইনাস, তুমি অ্যাকচুয়ালি হবে কি মাইনাস জিরো ইন্টু এর কারেসপন্ডিং কি ইয়েটা মাইনারটা, সেটা কি 1152, তাই তো। আচ্ছা, তারপর কি আসবে, প্লাস টু ইন্টু প্লাস মাইনাস প্লাস প্লাস টু ইন্টু এর কারেসপন্ডিং মাইনার কি হবে 1132, তারপর কি আসবে, যেহেতু এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান ইন্টু এর কারেসপন্ডিং যে মাইনাস, সেটা কি আসবে 1135, এই তো আসবে। এবার তুমি জিরো ইন্টু সামথিং করলে জিরো, প্লাস এটা যদি ডিটারমিনেন্ট ভাঙো কি আসবে, 2 - 3, 2 - 3, আচ্ছা, আর এখানে কি আসবে, মাইনাস 1 ইন্টু 5 - 3, 5 - 3, এই তো, তাহলে কত হচ্ছে, 2 ইন্টু -1, -1 ইন্টু 2, অর্থাৎ -4, এরকম পাচ্ছ তুমি ডিটারমিনেন্টটা, এরকম পাচ্ছ। এইবার এই যে আমি জিরো ইন্টু লিখছি, দেখো এইটা লেখা খাও না, যেখানে জিরো আছে, তো জিরোর সঙ্গে সামথিং ওটাতে ইন্টু আমার লেখার কোনো প্রশ্নই আসে না, তাহলে আমি এটা কেটে দিব, মানে
কিন্তু বলতে এটা আমি হিসাবই করবো না জিরো দিয়ে সামথিং, আমি একবারে কিসের হিসাব করবো, জাস্ট টু আর ওয়ান, টু আর ওয়ান এর কারেসপন্ডিং যে মাইনার আছে তাদের হিসাব করবো। তাহলে ওখানে জিরো সামনে গুলো তো জিরোই, তাহলে আমার অনেকটা সময় বাঁচবে। একইভাবে যদি আমি দেখো ডিটারমিনেন্টে এভাবে আমি বের করতে পারতাম যে ডিটারমিনেন্ট এ ইকুয়াল, আমি যদি ফার্স্ট কলামের সাপেক্ষে এক্সপ্লেন করতাম তাহলে কি আসছে দেখো, প্লাস ওয়ান, ওয়ান ইন্টু কি হইতো এর করেসপন্ডিং যে মাইনাসটা সেটা কি 2152, তাই তো। তারপর প্লাস মাইনাস, মাইনাস জিরো ইন্টু, তাহলে ওটা হিসাব করতে হবে নেই, মাইনাস তারপর আবার প্লাস হবে, প্লাস 3 ইন্টু এর করেসপন্ডিং মাইনাস 1121, যোগ করে দাও বা ডিটারমিনেন্ট বের করে, ডিটারমিনেন্ট কি করা হয়, কোনাকুনি গুণ মাইনাস এদের কোনাকুনি গুণ, অর্থাৎ 4 minus 5 plus 3 into 1 minus 2, রোধ হচ্ছে minus 1 plus 3 into minus 1 অর্থাৎ minus 4। তো এইভাবে আমরা একটা 3 by 3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো। তুমি সিমিলারলি 3 by 3 ম্যাট্রিক্স কেন, 4 by 4 ম্যাট্রিক্স, 5 by 5 ম্যাট্রিক্স, যে কোনো n by n ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তুমি বের করতে পারো, ঠিক আছে। তবে যদি তুমি 4 by 4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করো তখন তোমার ক্যালকুলেশনটা একটু লং আসবে, এটাই পার্থক্য। 5 by 5 ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট বের করো তখন ক্যালকুলেশন আর একটু লং আসবে, এটাই পার্থক্য। ওকে, তো এটা হচ্ছে তোমার নর্মালি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা আমরা শিখলাম, ঠিক আছে। Okay, এবার হচ্ছে একটা ম্যাট্রিক্সের তো ডিটারমিনেন্ট তো বের করা শিখলাম, ভালো কথা। এবার ডিটারমিনেন্টের আরো কিছু প্রপার্টি আছে। কেমন প্রপার্টি বলছি, মনে করো, মনে করো এই একটা ম্যাট্রিক্স অফ অর্ডার n বাই n, এই একটা ম্যাট্রিক্স অফ অর্ডার n বাই n, ঠিক আছে। আমি এর নিচে না দিয়ে ভেবে দিই যে A is a matrix, A is a matrix ভাষায় লিখছি of order n by n by n, of order n। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এরকম বের করি যে ডিটারমিনেন্ট অফ c into a, সেটা কি হয়, c to the power n into ডিটারমিনেন্ট a হয়, এটা এরকম। যদি এই একটা ম্যাট্রিক্স হয় অফ অর্ডার n, আমি যদি বলি এটা কনস্ট্যান্ট টার্ম ইনটু এ, এই যে ম্যাট্রিক্সটা আছে এর ডিটারমিনেন্ট তুমি বের করবা, এটা তোমার কি হয়, সি টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট এ। আচ্ছা, কেন হয় এটা, কেন হয় এটা? অ্যাকচুয়ালি শোনো, অ্যাকচুয়ালি তুমি যদি এরকম একটা ম্যাট্রিক্স আছে ধরো 2 2 2 1 0 1 3 3, বা ধরো 2 4 0, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, তোমাকে যদি বলি এর ডিটারমিনেন্ট তুমি বের করো, এর ডিটারমিনেন্ট, তাহলে তুমি এর ডিটারমিনেন্ট কি করবা, এর ডিটারমিনেন্ট কি হবে, এরকম হবে, এই ডিটারমিনেন্ট হবে এরকম, তাই তো। এই ডিটারমিনেন্ট তুমি কি করে বের করবে, দেখো তুমি যদি এখান থেকে 2 কমন নাও, এখান থেকে যদি 2 কমন নাও এই করসপন্ডিং কলাম থেকে, তাহলে তোমার দেখো এখানে মানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে এখানে একটা পার্থক্য আছে। কি পার্থক্য, জাস্ট আমি একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। যখন একটা ম্যাট্রিক্স থেকে তুমি কমন নাও, যদি এরকম থাকে 2 2 2 2 4 6 2 10 9, মনে করে এরকম আছে, তো একটা ম্যাট্রিক্স থেকে যদি তুমি কমন নাও কিছু, তখন তোমার গোটাটা থেকে কমন নিতে লাগে, গোটাটা থেকে। অর্থাৎ যদি আমি 2 কমন নিই তাহলে আমি লিখবো 1 1 1 1 2 3 1 5 9/2। একটা ম্যাট্রিক্স থেকে কমন না মানে এরকম। আর আমি ডিটারমিনেন্ট থেকে যদি কমন নিই তাহলে ব্যাপারটা এরকম, যে আমি যে কোনো একটা করসপন্ডিং রো বা কলাম থেকে কমন নেব। অর্থাৎ আমি এখান থেকে কমন নিতে পারি 2, আমি যদি 2 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এরকম 1 1 1 1 0 1 2 4 0, ঠিক আছে। তারপরে যদি আমি আবার 2 কমন নিই 2 ইন্টু 2, তাহলে পড়ে থাকবে 1 1 1 1 0 1 1 2 0। বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপারটা। এই যে জিনিসটা, এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখো এর প্রমাণটা একদম ইজি। এর প্রমাণ করি দেখো,
এর প্রমাণটা তাহলে একদম ইজি। কেন ইজি? এর প্রমাণটা এই কারণে ইজি, তো এই যেহেতু একটা এন বাই এন ম্যাট্রিক্স, তো এই যেহেতু একটা এন বাই এন ম্যাট্রিক্স, তো একে তুমি এরকম ধরে নিতে পারো, ধরো এ সমান সমান কেমন, a11 a12 ডট 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 a1n a21 a22 ডট 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 a2n, তো একইভাবে an1 an2 ডট 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 ann। তো এই যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে এ, তাই তো? এবার তুমি বের করতে চাও ডিটারমিনেন্ট অফ সি এ, তাহলে তোমার সি এ ম্যাট্রিক্সটা কি হবে? সি ইন্টু এ যদি করো, তাহলে ম্যাট্রিক্স যেহেতু সবগুলোর সঙ্গে গুণ হবে, ম্যাট্রিক্স সবগুলোর সঙ্গে গুণ হবে, তাহলে এখানে কি আসবে? সি ইন্টু a11 সি ইন্টু a12 সি ইন্টু a1n। এখানে কি আসবে? সি a21 সি a22 সি a2n, অবশ্যই ডট ডট ডট। তারপর ডট 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 সি an1 সি an2 সি ann। তো ব্যাপারটা এরকম আসবে, ম্যাট্রিক্সটা সি এ ম্যাট্রিক্সটা এরকম আসবে। এবার তুমি যদি সি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে যাও, তুমি যদি সি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে যাও, তাহলে কি হবে? ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, তাই তো? অর্থাৎ কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ সি এ, এই এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে, এটা ডিটারমিনেন্ট সিম্বল হয়ে যাবে, তাই তো? ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে এটাই ডিটারমিনেন্ট। এই সি এর ডিটারমিনেন্ট হবে ডিটারমিনেন্ট অফ এই সি এ ম্যাট্রিক্সটা। এইবার আমি যদি ফার্স্ট রো বা ফার্স্ট কলাম থেকে যদি আমি আহ, একটা 2 কমন নেই, তাহলে কি আসবে আমার এখানে? 2 একটা যে কনস্ট্যান্ট কমন নেই, তাহলে কি আসবে? সি আসবে, তাই তো? একটা সি। পরে সেকেন্ড, তাহলে আমার ম্যাট্রিক্সটা পড়ে থাকবে কিরকম? এরকম a11 a21 ডট 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 an1, তাই তো? আর এখানে পড়ে যাবে c12 ca22, তারপরে ডট ডট can2, আর এগুলোতে কিন্তু সি থেকেই যাবে, cann ca1n ca2n ডট 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 cann, এরকম থাকবে। এবার পরের বার যখন তুমি আরেকটা সি কমন নিবে, তখন একটা সি স্কোয়ার হবে, তখন মনে করো এটা মুছে যাবে। এইভাবে যদি এখানে টোটাল কয়টা সি আছে দেখো, এখানে টোটাল মানে কটা রো কলাম আছে, 1 2 দশের উপরে এনটা কলাম আছে, তাহলে তোমার এখানে টোটাল তুমি কি করবা? এনটা সি যদি কমন নাও, তখন তোমার এখানে সি যদি এন চলে আসবে, তাই তো? আর তখন তোমার এখান থেকে প্রত্যেকটা সি কিন্তু বের হয়ে যাবে, তখন তোমার কি পড়ে থাকবে? এরকম পড়ে থাকবে, এরকম পড়ে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পাচ্ছ তখন? এটা অ্যাকচুয়ালি কি? ডিটারমিনেন্ট অফ এ, সি টু দি পাওয়ার এন ইনটু ডিটারমিনেন্ট অফ এ। তো এটা হয় তোমার, হ্যাঁ, আহ, এটাই হচ্ছে এটার প্রুফ, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স সি এ। যাক, প্রুফের তোমাদের দরকার হয় না, তবুও বললাম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যারা ইন্টারেস্টেড আছে তারা করবে, অবশ্যই করে নিতে বলবো না। আচ্ছা, তাহলে তাহলে আমরা ডিটারমিনেন্ট বুঝলাম কি, তাই তো? ডিটারমিনেন্ট অফ এ এন বাই এন ম্যাট্রিক্স কিংবা ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স কি করে বের করে, এটা আমরা বুঝলাম। ওকে, এবার যতটুকু করলাম, যতটুকু করলাম ততটুকুর উপর একটা এক্সাম্পল দিই তোমাদের। আচ্ছা, যেমন একটা কোশ্চেন বলছে, ধরো যতটুকু বললাম ততটুকুর উপর একটা প্রবলেম। ধরো একটা প্রবলেম দিয়েছে, আহ বলছে ধরো এটা ম্যাট্রিক্স দিয়েছে, ধরো 1 2 3 3 4 5 6 7 8, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে। তোমাকে বলছে যে এই ম্যাট্রিক্সটার মাইনর বের করতে, কার মাইনর বের করতে? এই ম্যাট্রিক্সটা একটা এলিমেন্টের, কোন এলিমেন্টের? মাইনর অফ, এটা যদি এই একটা ম্যাট্রিক্স হয়, তাহলে মাইনর অফ a32, এটা অ্যান্ড কোফ্যাক্টর অফ
বলছে A23, এই দুটো আমাদের বের করতে হবে। এটা বলেছে কোশ্চেনে, কি বলছে, মাইনর অফ A32 এবং কোফ্যাক্টর অফ A23, এটা কি করে বের করবো? তুমি জানো যে এক্ষেত্রে A32 মানে তোমার কোন এলিমেন্টটা, A32 মানে কোন এলিমেন্টটা হয়, এ সামনে 3 মানে হচ্ছে যে না, তুমি যে রোটা চুজ করবে সেটা কিনা থার্ড রো, সামনে 3 মানে, এই যে সামনে 2 মানে তুমি যে রোটা চুজ করবে সেটা তোমার সেকেন্ড রো, অর্থাৎ এই এলিমেন্ট কোন এলিমেন্টটা, এটা হচ্ছে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট। এই যে AMN, AMN এইটা কোন এলিমেন্টটা, এটা হচ্ছে nth nth এলিমেন্ট অফ nth এলিমেন্ট অফ mth রো, তাই না? এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে nth এলিমেন্ট অফ mth রো। মানে মানে হচ্ছে আমি যদি A23 বলি তাহলে এটা বলবো আমি যে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, অর্থাৎ A23 কত, A23 হচ্ছে A23 এটা কিনা কত 5, সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট। আর A32 কত, A32 হচ্ছে থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট, যেটা কত 7। তো আমার অ্যাকচুয়ালি বলছে এখানে মাইনর অফ 7 বের করতে বলবো। তো মাইনর অফ 7 কি হবে, তোমরা জানো মাইনর অফ 7 যখন বের করবো তখন 7 এর আমি কারেসপন্ডিং যে রো আর কলাম সেটা আমি মনে মনে বাদ দিব। এটা আমি মনে মনে বাদ দিব, তাহলে এর যে মাইনর আসবে, এর মাইনর অফ 7 যেটা আসবে সেটা কত হবে, অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ 1335, এটা হচ্ছে ওর 7 এর মাইনর, তাহলে কত হবে, 5 - 9 অর্থাৎ -4, এটা হচ্ছে মাইনর। মাইনর যখন আসে তখন আমরা জানি আমাদের কোনো সাইনের দিকে সাইনের জন্য কোনো চিন্তা করতে হয় না, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের মাইনর। একইভাবে আমার বলছে কোফ্যাক্টর অফ A23, কোফ্যাক্টর অফ A23 বের করতে বলছে। তো কোফ্যাক্টর অফ A23 বের করা যাক আবার সিমিলারলি, কোফ্যাক্টর অফ A23, A23 কত, A23 হচ্ছে এখানে কত, A23 কত 5, তাহলে কোফ্যাক্টর অফ 5 কত হবে, 5 কোথায় আছে তোমার, 5 এখানে আছে। তো 5 যে এখানে আছে তাহলে 5 এর করেসপন্ডিং রো এটা, করেসপন্ডিং কলাম এটা বাদ দিব, তাই তো? তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে যে তার মাইনরটা লিখলাম আগে 1 2 এটা হচ্ছে ওর কারেসপন্ডিং মাইনর। কিন্তু আমার তো কোফ্যাক্টর বলছে, কোফ্যাক্টর বললে তো আমি যেহেতু 5 এর কোফ্যাক্টর বের করছি তাহলে আমি দেখবো 5 এর কারেসপন্ডিং সিম্বলটা কি, প্লাস মাইনাস, তাহলে এর কারেসপন্ডিং কোফ্যাক্টরটা হবে মাইনাস অফ 5 এর মাইনর, এইটা হচ্ছে ওর কোফ্যাক্টর। অর্থাৎ তুমি যদি এটার মান বের করো তাহলে কত আসবে, -7 - 12, অর্থাৎ কত আসছে 5, -5 ইন্টু -1, -1 - 5। তো এটা হচ্ছে তোমার কোফ্যাক্টর। এইভাবে আমরা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর আর মাইনর বের করব। সিমিলারলি আমার এগুলো অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, এটা একটা তোমাদের এক্সাম্পল দিলাম যাতে কিনা তোমাদের প্রবলেম করতে ভালো লাগে কিংবা ইজি ফিল হয়। ওকে, এবার আরেকটা জিনিস বলবো, এটা ডিটারমিনেন্টারি কনসেপ্ট, তোমাদের এখানে মানে বইয়ে দেয়নি, তবে এটা বলতে হবে, এটা বলার দরকার আছে। এটা বলতে পারো অনেকে একটু অ্যাডভান্স লেভেল, এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্যই অ্যাকচুয়ালি। আচ্ছা, অ্যাডভান্স লেভেল যে একটু নলেজটা আমি দেবো সেটা ডিটারমিনেন্টারি, সেটা মানে তোমরা ডিপ্লোমাতে যারা আছো তারা ওটা অ্যাভয়েডও করতে পারো, ঠিক আছে? তবে জিলেটদের জন্য ইম্পর্টেন্ট হবে। তবে তার আগে আমি তোমাদের যে মানে পলিটেকনিকে ডিপ্লোমাতে তোমাদের যে সিলেবাস অনুসারে যেটা আছে সেটা আগে আমি কমপ্লিট করে দিই। তো এখনো অব্দি যে যতটুকু করলাম সেটা তোমাদের সিলেবাস অনুযায়ী। আচ্ছা, এবার আমরা কি করব, আচ্ছা এবার আমরা করব হচ্ছে চায়োস মেথড অফ ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট। ওকে, চায়োস মেথড। এবার করব আমরা কি, চায়োস মেথড অফ ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট। ওকে, CHIO, কিন্তু CHIO, CHIOS, চায়োস মেথড, চায়োস মেথড ফর ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট।
এবার চার্লস মেথড অফ ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট এই জিনিসটা যখন আসে তখনই স্টুডেন্টরা ভয় পায় যে বাপরে বাপ, ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের ফোর্থ অর্ডার একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো, তারপর এই চার্লস মেথড ইউজ করে কি করে বের করবো। একটা মানে দেখতে গেলে তো জিনিসটা একটা বড় কিছু, এরকম একটা 4x4 ম্যাট্রিক্স এটা বড়, তো দেখে অনেক কঠিন মনে হয়। তুমি বিশ্বাস করবে না, তোমার মানে ডিটারমিনেন্ট বের করার বলতে গেলে সব থেকে ইজি ওয়ে হচ্ছে চার্লস মেথড। কি করে দেখো। আচ্ছা, চার্লস মেথড ফর 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 4x4 ম্যাট্রিক্স। ওকে, এটা কি? ধরো একটা 4x4 ম্যাট্রিক্স আমি নিচ্ছি, ধরো এ বি এ 4x4 ম্যাট্রিক্স, যেটা কিনা এরকম A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34 এবং at last A41, A42, A43, A44। এই ধরো একটা তোমার 4x4 ম্যাট্রিক্স, এ বি এ 4x4 ম্যাট্রিক্স। তো এর ডিটারমিনেন্ট কি হয়? এই ডিটারমিনেন্ট হয় বাই the Chayos method, by the Chayos method। এই ডিটারমিনেন্ট অফ এটা কি হয়, এটা একটা মানে খুব দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস। 1/A11, ফার্স্ট যে এলিমেন্টটা থাকে, ফার্স্ট এলিমেন্টটা যে থাকে ম্যাট্রিক্সটা, A11 টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি জেনারেলি হয় n-2। n হচ্ছে যেখানে কি ওর অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার, এক্ষেত্রে যদি এটা ফোর্থ অর্ডারের ম্যাট্রিক্স, সেই জন্য আম, এই n এর জায়গায় আমরা ইউজ করব 4। জেনারেলি বলি, এখানে হয় A11 টু দি n-2। এই nটা কি? এই nটা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে যেহেতু অর্ডারটা কত 4, অর্ডারটা কত 4, তাহলে আমি এই n এর জায়গায় বসে বলতে 4, অর্থাৎ ফর্মুলায় চলে এরকম A11 টু দি পাওয়ার 4-2 ইন্টু একটা ডিটারমিনেন্ট হয়। কি ডিটারমিনেন্ট? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট একটা বড় ডিটারমিনেন্ট হয়, যেটা কিনা এই যে 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট থেকে এটা একটু কমে গিয়ে 3x3 ম্যাট্রিক্সের একটা ডিটারমিনেন্ট হয়, কনজিউম হয়ে যায়। ব্যাপারটা কি হয় তারপর? এরকম হয়, এই যে ছবি দেখো, ছবি দেখলে স্পষ্ট বুঝতে পারবে। প্রথমে কি করব, এই যে ফার্স্ট যে এখানে যে ডিটারমিনেন্ট নেবো, এখানে একটা, এখানে যে এলিমেন্টটা হবে, এই এলিমেন্টে কি হবে, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, ঠিক আছে। তারপরে তারপরে যে ম্যাট্রিক্সটা নিব, তারপরে যে এই যে সেকেন্ড যে এলিমেন্টটা আসবে আমার এখানে, সেকেন্ড যে এলিমেন্ট আসবে, এটা যে সেকেন্ড এলিমেন্টটা, এটা একটা ডিটারমিনেন্ট হবে। সেটা কি? এই ফার্স্ট এরটা ফিক্স থাকবে, এটা ফিক্স থাকবে, আর সঙ্গে আমি ওর কারেসপন্ডিং এলিমেন্ট নিব কি হিসেবে। যেহেতু আমি ফার্স্ট A11 A21 নিয়েছি, A11 এটা A21 নিয়েছি, পরের বার আমি কি দিব, A11 A21 এর সঙ্গে এ A11 আর A1323, অর্থাৎ এইভাবে নিব, ঠিক আছে। কালারটা দেবো, কালারটা দেখে বুঝতে পারবে। যখন এইখানে দেবো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, পরের বার পরের বার কি হবে, এইখানে যেটা নিব সেটা হবে কি, এই যে এই দুটো থাকছে, এই দুটোর সঙ্গে এই যে ম্যাট্রিক্সটা, এই ডিটারমিনেন্টটা নিব। পরের বার কি হবে, যখন আমি এইখানে এইখানে যেই যেটা নিব, এখানে যেটা নিব সেটা কি হবে, সেটা হবে A11 থাকছে, সঙ্গে A31 নিব, এটা এটা নিব, প্লাস কি নিব, প্লাস এটা নিলে তো আমার জাস্ট এই নোট এই কলামটা হলো, সঙ্গে আমার নিতে হবে A12 A32, ঠিক আছে। তারপরে এইখানে যখন বসাবো তখন আমি কি নেব, তখন আমি এই A11টা বারবারই থাকবে, ফিক্স থাকবে। A11 এর সঙ্গে তখন আমি, কোথায় গেল, এটা A11 নিচ্ছি আমরা, তখন একইভাবে A11 এর সঙ্গে আমি তখন এই যে A13 A32 এটা নেব। তো এইভাবে আমি এগোবো ফর্মুলা হিসেবে। তো আমি তোমাদের জেনারেল টার্মটা বলছি, দেখো। ওকে, তাহলে এখানে আমি এখন টার্মগুলো লিখি। আমি মানে যতটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা যায় আমি করলাম। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা আমি এখানে কি বলছি দেখো, তোমাদের এখন ক্লিয়ার হবে।
এখন ক্লিয়ার হবে আমি অ্যাকচুয়াল ব্যাপারটা এখানে কি বলতে চেয়েছি। এই তো তোমার ম্যাট্রিক্স ছিল A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34 এবং A41, A42, A43, A44 এই যে ম্যাট্রিক্সটা ছিল, তাহলে এর ফর্মুলা কি ডিটারমিনেন্ট অফ এ হবে 1/A11 to the power 4 - 2 অফ ডিটারমিনেন্ট অফ কি হবে, কোন ম্যাট্রিক্স হবে, এখানে ফার্স্ট ডিটারমিনেন্টে কি হবে, A11, A12, A21, A22 এই এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্টটা হবে। সেকেন্ড এলিমেন্টে কি হবে, A11, A13 বুঝতে পারলে তো, মানে ব্যাপারটা দেখো, এই দুটো এলিমেন্টের সঙ্গে প্রথমে এই দুটো নিলাম, পরের বার এই দুটোর সঙ্গে আমি এই দুটো নিব, পরের বার এই দুটোর সঙ্গে এই দুটো নিব, তারপর বার কি হবে, এটার সঙ্গে এই এলিমেন্টটা নিব, এই এলিমেন্টটা এই এলিমেন্টটা, তারপর নিব আমি এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা, তারপর নিব এই এলিমেন্ট দুটোর সঙ্গে এই এলিমেন্টটা, এইভাবে যাবে। পরের বার নিব এই দুটোর সঙ্গে এই দুটো, এই দুটোর সঙ্গে এই দুটো, এই দুটোর সঙ্গে এই দুটো। এটা আমার এই যে ফার্স্ট কলামটা এটা আমার বারবার ফিক্স থাকবে, সেই হিসেবে আমি এগোবো। তাহলে এখানে আমার কি আসছে, দেখো A11, A13, তাহলে এখানে আসবে A21, A23, আর তারপর আসবে এখানে A11, A14, A21, A24 তাহলে গেল। এটা একটা ম্যাট্রিক্সে 3x3 ম্যাট্রিক্সে ফার্স্ট রোটা হলো। এবার সেকেন্ড রো হবে, সেকেন্ড রো কি হবে, আরেকটা ডিটারমিনেন্ট কি, A11, A31 বুঝতে পারছো তো। তারপর এখানে কি হবে, A12, এখানে হবে A32, তারপর এখানে কি হবে, A11, A13, A31, A33, আর এখানে কি হবে, A11, A14 এই যে এটার সঙ্গে এটা A11, A14, A31, A34 এই ডিটারমিনেন্টটা। আর লাস্ট যে রোটা হবে সেটা কি হবে, A11 এর সঙ্গে A41, A11, A41 সঙ্গে হবে কি A12, A42 আচ্ছা, তারপর কি হবে, A11, A11 A দেখো এটার সঙ্গে আমাদের এটা নেওয়া হয়েছে, এবার এটার সঙ্গে আমি এটা নেব, এটা বুঝতে পারছো যে এই দুটো নেওয়া হয়ে গেছে, এবার আমি এটার সঙ্গে এটা নেবো, পরের বার এটার সঙ্গে এটা নেবো, এইভাবে যাচ্ছে। A11 এর সঙ্গে আমার কি নেবো, 41 হয়ে গেছে, A11, 41 এটা তো বারবার ফিক্স থাকছে প্রত্যেকটা মানে আমার রো এ এক একটা করে টার্ম ফিক্স, যেমন এই রোটা A11 আর 31 ফিক্স, যখন আমি ফার্স্ট রোটা করেছি তখন আমার এই দুটো টার্ম ফিক্স প্রত্যেকটার ফার্স্ট কলামে, পরের বার এই টার্মটা আমার ফিক্স প্রত্যেকটা সেকেন্ড কলামে, পরের বার এই যে টার্ম দুটো এটা আমার ফার্স্ট কলামে ফিক্স প্রত্যেকবার। তাহলে সেই একই হিসেবে দেখো আমাদের কিন্তু কি হচ্ছে, A11, A41, A13, A11, A13 আর এখানে হয়ে যাচ্ছে A43, সিমিলারলি এখানে কি হচ্ছে, A11, A14, A11, A14 এবং এখানে হচ্ছে কি A41, A41 আর A44, এই হচ্ছে তোমার এই যে ফর্মুলাটা, এটাই হচ্ছে চার্লস মেথড। বুঝতে পারলে, আশা করি বোঝা গেছে, এখন আর কোনো রকম এখানে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। আমি ভালো মতো প্রথমে ডায়াগ্রাম দিয়ে একবার বুঝিয়েছি তোমাদের, তারপর এখানে আমি ভালো মতো এমনকি হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বুঝিয়েছি কি, যে প্রথমবার হচ্ছে তোমার ডিটারমিনেন্ট যখন দিচ্ছ এই দুটো ডিটারমিনেন্ট, পরের বার এটা ফিক্স থাকছে আর এই দুটো আঙ্গুল ফিক্স, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা হয়ে গেল ফার্স্ট রো। তারপর সেকেন্ডের সময় এই দুটো ফিক্স, এটার সঙ্গে এটা একটা ফার্স্ট এলিমেন্টটা, তারপরে এটার সঙ্গে এটা একটা, এটার সঙ্গে এটা একটা হয়ে গেল সেকেন্ড রো। যখন আমি থার্ড রো করছি এটা ফিক্স, এটার সঙ্গে এই ম্যাট্রিক্স টা নিয়ে নেব তার ডিটারমিনেন্ট, তারপর এটার সঙ্গে এর ডিটারমিনেন্ট, এর সঙ্গে এর ডিটারমিনেন্ট, তো এই হয়ে গেল তোমার 3/3 ম্যাট্রিক্সটা এর ডিটারমিনেন্ট। এখন তো এর ডিটারমিনেন্ট আমি 3/3 ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টর বা মাইনর ইউজ করে যে আমি করতাম, সেটা যে কোনো একটা রো বা কলামকে এক্সপ্যান্ড করে তারপর সেই মেথড ইউজ করলেই আমি পেয়ে যাব এটি এটি তো এইটাই হচ্ছে তোমার
চার্লস মেথড। আর এক্ষেত্রে তুমি ডিরেক্ট তুমি a1 এখানে চার্লস মেথডের ক্ষেত্রে তুমি এখানে ডিরেক্ট 4/4, যেহেতু 4/4 ম্যাট্রিক্সে তোমার পরীক্ষা আছে, তুমি ডিরেক্ট এখানে a1 স্কোয়ার ইউজ করতে পারো। বুঝতে পারলে? ওকে। তাহলে এবার এই চার্লস মেথডের উপর বেস করে আমরা একটা প্রবলেম করি। করা যায় একটা প্রবলেম। ধরো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে আমার, এরকম 1 0 1 1 2 1 0 2 3 4 1 1 2 9 0 0। ধরো এই ম্যাট্রিক্সে আমার ডিটারমিনেন্ট বের করতে হবে। এই ডিটারমিনেন্ট আমি কি করে বের করবো? বাই চার্লস মেথড। বাই চার্লস মেথড এর ডিটারমিনেন্টে কি হবে? ডিটারমিনেন্ট এরকম হবে, দেখো 1 বাই ফার্স্ট এলিমেন্টের স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার। কি হয়? ডিটারমিনেন্ট অফ ফার্স্ট, কোন ডিটারমিনেন্ট হবে? ফার্স্ট এলিমেন্টে এই যে 1 2 1 0। তারপর কি হয়? কোন ডিটারমিনেন্টটা? 1 2 সরি 1 0 না, এটা 0 1 0 1। পরেরটা হবে 1 2 1 0। পরেরটা হবে 1 2 1 2, এরকম। তারপরটা কি হবে? তারপরটা হবে 1 3 0 4। তারপর হবে 1 3 1 3 1 3 তো ফিক্স, 1 3 1 1। আর এখানে হবে, এখানেও 1 3 1 1 হবে, হচ্ছে। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে তোমার 1 2 0 9। তারপর কি পাচ্ছ তুমি? 1 2 1 0। এবং তারপর পাচ্ছ তুমি 1 2 1 0। এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি তুমি চার্লস মেথড ইউজ করে তুমি এই ডিটারমিনেন্টটা পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি তো তোমার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। যদি ডিটারমিনেন্ট তুমি ভাঙো তাহলে কি হবে? এখানে 1 মাইনাস 0 1। এখানে কি হবে? 0 মাইনাস 2 মাইনাস 2। এখানে কি হবে? 2 মাইনাস 2 অর্থাৎ 0। এখানে কি হবে? 4 মাইনাস 0 অর্থাৎ 4। এখানে কি হবে? 1 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 2। এখানে কি হবে? 1 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 2। সিমিলারলি এখানে কি হচ্ছে? দেখো 9। এখানে কি হচ্ছে? মাইনাস 2। এখানে কি হচ্ছে? মাইনাস 2। এরকম পাচ্ছ। এবার এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট তুমি বের করবা পাতি নিয়মে। পাতি নিয়ম জানো? পাতি নিয়মে কি কোফ্যাক্টর মেথড বা রো মেথড, যে কোনো একটা রোকে এক্সপ্যান্ড করো কোফ্যাক্টর বা মাইনার মেথড ইউজ করে। তুমি যদি রোটাকে এক্সপ্যান্ড করো তাহলে কি পাবা? 1 ইন্টু এর কারেসপন্ডিং মাইনারটা, সেটা কি? এই যে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, তাই তো? 1 ইন্টু এই ডিটারমিনেন্টটা। তারপর পরেরটা কারেসপন্ডিং সিম্বল কি? প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস অফ মাইনাস 2 ইন্টু কার ডিটারমিনেন্ট পড়তে হচ্ছে? এই যে এটা আমি বাদ দিচ্ছি, অর্থাৎ পড়তে হচ্ছে শুধু এই ডিটারমিনেন্টটা কি 4 9 আর কি এইভাবে, অর্থাৎ -2 তো এই ডিটারমিনেন্ট পড়তে হচ্ছে শুধু। এবার দেখো মানটা যদি বের করি তাহলে কি হচ্ছে? এখানে আসবে কত? দেখো এখানে ইজিলি বোঝা যাচ্ছে 2 2 4 মাইনাস 4, যেটা কিনা 0। আর এখানে কি হচ্ছে? প্লাস 2 ইন্টু -8 প্লাস 18, এরকম হচ্ছে। অর্থাৎ সেটা কত? এখানে পাবে তুমি কত? 10 10 দুগুণে 20। তাহলে তুমি ডিটারমিনেন্ট পাচ্ছ কত? 20। তো এটা তুমি অন্যভাবে করতে পারো। এটা যেমন আমি চার্লস মেথড দিয়ে করলাম, কতটা ইজিলি হলো। এবার আমি যদি চার্লস মেথড না ইউজ করে করতাম তাহলে কিভাবে করতে? যদি আমি চার্লস মেথড ইউজ না করে করতাম তাহলে তুমি এভাবে এটাকে এভাবেও করতে পারতে ডিটারমিনেন্টটাকে। যদি মেথড উল্লেখ না থাকে তাহলে তুমি এভাবেও করতে পারো। সাপোজ আমি যদি এই রোয়ের সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করতাম তাহলে ডিটারমিনেন্টটা কি হতো? তাহলে ডিটারমিনেন্টটা হতো কি? এটা হচ্ছে অল্টারনেটিভ। এটা চার্লস মেথড ইউজ করে করলাম, এটা হচ্ছে আমি অল্টারনেটিভ করছি, নর্মাল এক্সপ্যান্ড করে করছি। এটা এক্সপ্যান্ড করে করতে পারতে, তাহলে এক্সপ্যান্ড করে করলে কি আসতো তোমার? দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে -2 ইন্টু এর কারেসপন্ডিং যে মাইনাসটা আছে সেটা কি? দেখো 0 1 4 1 0 1 আর হচ্ছে তোমার 1 2 1, এরকম। আর এটা মাইনাস পরটা কি প্লাস, আর প্লাস 9 ইন্টু কি পড়ে যাচ্ছে? এরকম কি 1 2 3। আর এখানে পড়ে থাকছে
1 0 1 আর 1 2 1 এরকম। তো ডিটারমিনেন্ট যদি বের করতাম কি আসতো দেখো, 2 ইন্টু -2 ইন্টু এর ডিটারমিনেন্ট যদি বের করতাম তাহলে এরকম করে দিতাম। আবার ধরো আমি এই ফার্স্ট রো হিসাবে যদি ভাঙতাম তাহলে এরকম আসতো দেখো। আমি যদি একটু স্টেপ জাম্প করি তাহলে এরকম আসতো 0 ইন্টু সামথিং হলো -1 ইন্টু আসতো। একবারে যদি ডিটারমিনেন্টটাকে থাকি তাহলে -1 ইন্টু 1 -8 অর্থাৎ -7। আচ্ছা, তারপর +1 ইন্টু আসতো 1 এরকম, ঠিক আছে। +9 ইন্টু আসতো এখানে এরকম। আমি যে সেকেন্ড রো হিসাবে এক্সপ্যান্ড করতাম প্লাস মাইনাস -2 ইন্টু আসতো 1 -1 অর্থাৎ 0, অর্থাৎ ফার্স্ট নাম্বার 0। তারপর পরের টার্মে তোমার আসতো মাইনাস প্লাস মাইনাস আমার -2 ইন্টু আসতো 1 -3 অর্থাৎ -2 এরকম। তাহলে তুমি কি পেতে অ্যাকচুয়ালি? তাহলে তুমি পেতে দেখো এখানে 7, 7 এখানে, তাহলে কত হচ্ছে এখানে 7, 7 আর একে 8, এখানে পেলে তুমি -16 আর এখানে পাচ্ছ তুমি 4 নং 36 +36, তাহলে 36 বিয়োগ 16 হয়ে পাচ্ছ 20। তো একই। এই ডিটারমিনেন্ট দেখো এইভাবে তুমি করতে পারো। এটা যদি তুমি রো এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড, এটা যে এক্সপ্যান্ডিং এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্ট বাই বাই ফোর্থ রো, উপরে এটা লিখে দিতে হবে। এটা করলে তুমি এইভাবে করতে পারো। এটা হচ্ছে রো, একটা রোকে এক্সপ্যান্ড করলে যেভাবে তুমি 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করো, কিংবা তুমি এই চার্লস মেথড ইউজ করতে পারো। চার্লস মেথড ইউজ করলে তুমি একই একই আনসার পাবে। তো এই ছিল তোমার চার্লস মেথড। ওকে, আচ্ছা এইবার আছে তোমার একটা ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে ক্র্যামার রুল। ক্র্যামার রুলটা কি? ক্র্যামার্স রুল বা ক্র্যামার রুল। তো ক্র্যামার্সটা যদি আমি করি তাহলেই আমাদের থিওরি শেষ। তবে আমরা ফর্মুলা শুরু করবো। ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুল। আচ্ছা, তোমাদের এরপর শুধু ক্র্যামার্স রুলই আছে। আচ্ছা, ক্র্যামার্স বানানটা স্পেলিং কেমন হয়েছে? ক্র্যামার্স রুল। ওকে, তো এটা করলে আমাদের কিন্তু ডিটারমিনেন্ট শেষ। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না, ওয়েট ওয়েট ওয়েট। এখন দেখা যাচ্ছে? হুম, চলো। ক্র্যামার্স রুলটা কি করে? ক্র্যামার্স রুলের সাহায্যে আমরা একটা সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান বের করি। সিস্টেম অফ ইকুয়েশন কাকে বলে? ধরো এই একটা সমীকরণ 2x + 3y = 5, এটা একটা সমীকরণ, একঘাত সমীকরণ। আরেকটা ধরো 2x - 9y = 0, এটা একটা সমীকরণ। দুটা সমীকরণকে আমি একসাথে বলবো সিস্টেম অফ ইকুয়েশন। দুটা কিংবা তিনটা ইকুয়েশন কিংবা চারটা পাঁচটা, মানে একের বেশি যদি ইকুয়েশন থাকে তখন তাদের বলি একের বেশি ইকুয়েশন নিয়ে যে স্ট্রাকচারটা, তাদের বলি আমি সিস্টেম অফ ইকুয়েশন। অর্থাৎ তোমার একটা সিস্টেম অফ ইকুয়েশনকে তুমি এরকম আকারে লিখতে পারো, ax + b আকারে লিখতে পারো। কি করে? এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা দিয়েছি তোমাকে, এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে তুমি এইভাবে লিখতে পারবা। সিস্টেম অফ ইকুয়েশনটা কি ছিল? 2x + 3y = 5, আর কি ছিল ধরো 2x + 9y = 0। এই সিস্টেম অফ ইকুয়েশনটা তুমি এভাবে লিখতে পারো কি, যে এদের কোএফিসিয়েন্ট গুলো কে নাও শুধু, তাহলে কি আসবে? 2 3 2 9, তাই আসবে। এই কোএফিসিয়েন্টটাকে একটা ম্যাট্রিক্স দাও, আর এটা এরকম হবে ax = b 5 0, এটাকে এরকম ফর্মে লিখতে পারো। কেন? কারণ তুমি যদি এটাকে গুণ করো তাহলে এরকম পাবা, তুমি এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা হয়
2x প্লাস 3y আর এর সেকেন্ড যে এলিমেন্টটা সেটা পাবা 2x প্লাস 9y, সেটা ইকুয়াল টু পাচ্ছ তুমি অ্যাকচুয়ালি কি 5,0, অর্থাৎ 2x প্লাস 3y ইকুয়াল টু 5 আর 2x প্লাস 9y ইকুয়াল টু 0। তো সেই কারণে তুমি যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি এরকম ফর্মে লিখতে পারো। অর্থাৎ আমি যদি জেনারেলি বলি তাহলে আমি বলতে পারি যে a11x প্লাস a12y ইকুয়াল টু ধরো b11 ইকুয়াল টু ধরো b11 আর a21x প্লাস a22y ইকুয়াল টু ধরো b12। তাহলে এইটাকে আমি এরকম ফর্মে লিখতে পারি যে ax ইকুয়াল টু b, যেখানে যেখানে তোমার এক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে a11 কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা a12 a21 a22, আর x কি, x হচ্ছে xy, আর b কি, আর b হচ্ছে তোমার b11 আর b1, এটা আমি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এইবার এটা যদি বলতে পারি তাহলে এবার ক্যামার মেথডটা মানে সলভ করার জন্য তোমার এই কনসেপ্টটা দরকার আছে। তো ক্যামার মেথড দিয়ে আমি একটা এরকম যে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে পারি। কি করে দেখো, ওই যে সমীকরণটা লিখছিলাম যে 2x প্লাস 3y ইকুয়াল টু 5 আর 2x প্লাস 9y ইকুয়াল টু 0, এটা তুমি সলভ করতে পারো ক্র্যামার রুল হিসেবে। কি করে, তোমাকে ধরে নিতে হবে, সাপোজ কিছু একটা ধরে নেয় ডেল, ডেল ইকুয়াল টু ধরে নিতে হবে এই যে ওই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি 2 3 2 9, এটাকে ডেল ধরে নেবে। আচ্ছা এবার তোমার ডেল ওয়ান কি হয়, ডেল ওয়ান হয় হচ্ছে এই প্রথমে এই যে তোমার কনস্ট্যান্ট পদটাকে ওইদিকে নিয়ে যাওয়ার পর ইকুয়াল টু ওইদিকে যেই দুটো পদ থাকবে সেটা ডেল ওয়ানের সময় কি হবে, প্রথম প্রথম কলামে চলে আসে 5 0 আর বাকিটা একই থাকে এরকম। আর ডেল টুটা কি হয়, ডেল টুটা হচ্ছে এরকম যে প্রথমটা একই থাকবে, এবার 2 2 সেকেন্ড কলামটা যে ছিল সেখানে তোমার ওই কনস্ট্যান্ট টার্ম কারসপন্ডিং কনস্ট্যান্ট টার্ম দুটো যে আছে সেই দুটো এখানে বসিয়ে দেবো। এই দুটো হয়, এইভাবে আমি ডেল ওয়ান ডেল টু বের করবো। ঠিক আছে, বের করার পর এদের তাহলে আমি মানগুলো বের করতে পারি। এটা যেহেতু একটা 2 by 2 ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, তাহলে কি করে বের করবো, 18 বিয়োগ 6, 18 বিয়োগ 6 তাহলে কত হবে 12। এখানে কি হবে 45 বিয়োগ 0 অর্থাৎ 45, আর এখানে কি হবে 0 বিয়োগ 10 অর্থাৎ -10। এবার ক্র্যামার মেথড কি বলছে, ক্র্যামার মেথড বলছে আমি যদি এরকম ভাবে বের করি ডেল ওয়ান ডেল টু, তাহলে দেন বাই দ্য ক্র্যামার মেথড আমি কি বলতে পারি, এই যে সলিউশন এই সিস্টেম অফ ইকুয়েশনটা সেটা বলতে পারি এক্স, এক্স কি হয়, এক্স হয় ডেল ওয়ান বাই ডেল, এটা হয় তোমার এক্স। আর ওয়াই কি হয়, ওয়াই হয় ডেল টু বাই ডেল। এই যে তুমি ডেল ওয়ান বের করছো, ডেল ওয়ান কত 45, তাহলে এক্স এর মান হচ্ছে 45 বাই ডেল কত 12, 45/12 এটা হচ্ছে এক্স এর মান। আর ওয়াই এর মান কি ডেল টু বাই ডেল টু কত -10, -10/12, এটি হচ্ছে তোমার এক্স। আর এটা যদি কাটাকাটি করে ছোট হবে 3 15 45, 3 4 12, এটা হবে মাইনাস 5 2 10, 6 2 12। তো এই হচ্ছে, এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে তুমি এইটা এখান থেকে সলভ করে পেলে কি এক্স ইকুয়াল টু 15/4 আর ওয়াই ইকুয়াল টু আছো -5/6। তো এটি হচ্ছে ক্র্যামার রুল। ক্র্যামার রুলের সাহায্যে আমরা এইভাবেই একটা প্রবলেম সলভ করি। আচ্ছা আরেকটা আমি শর্টলি দেখাই একটা প্রবলেম। আমরা ক্র্যামার রুলটা অ্যাকচুয়ালি এক্সট্রা করে রুল বোঝার কিছু নাই, মানে আমরা যখন প্রবলেম করি প্রবলেমের মাধ্যমেই আমরা ক্র্যামার রুলটা বুঝি। তো এইভাবে ক্র্যামার রুল করবো, ক্র্যামার রুলের সাহায্যে আমরা একটা সিস্টেম ইকুয়েশন সলভ করবো। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা 3 by 3 ম্যাট্রিক্স নিই তাহলে কিভাবে করবো দেখো। এবার একটা 3 by 3 ম্যাট্রিক্স নিচ্ছি, তোমাদের বইয়ের ম্যাট্রিক্স নিয়ে তাহলে সুবিধা হবে। ওকে, কারণ আমি যেরকম সিস্টেম অফ ইকুয়েশন নিচ্ছি সেগুলো ধরো মানে মন মতো একটা নিচ্ছি, সেক্ষেত্রে অ্যান্সার গুলো ফ্র্যাকশনে আসছে। ধরো একটা ভালো ফর্মে যদি নিই, সাপোজ তোমাদের বইয়ের একটা কোশ্চেন নিচ্ছি 3x x প্লাস 2y প্লাস 3z, x প্লাস 2y প্লাস 3z
ইকুয়াল টু 4 আছে, তারপর কি আছে 2x plus 3y plus 4z, 2x plus 3y plus 4z equal to 5 plus 3x plus 4y plus 5z equal to 6. দেখো, এই দেওয়া আছে তোমার সিস্টেম অফ ইকুয়েশনটা, এদিকে 4, হ্যাঁ, এটা 4, এটা 5। ওকে, এই দেওয়া আছে তোমার সিস্টেম অফ ইকুয়েশনটা। ওকে, তো এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া আছে, এটা এবার আমরা সলভ করবো কিভাবে? ক্র্যামার রুল ইউজ করে। প্রথমে আমি বলছি কি করতে হবে, তোমার ডেলটা বের করতে হবে। ডেলটা কি হয়? ডেল ডেল বা অন্য কিছু নাম দিতে পারো, ডি ডি দিতে পারো। তো ডেলটা কি হয়? ফার্স্ট কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, সেটা কি 1 2 3 2 3 4 আর 3 4 5 দিলাম। এই ডিটারমিনেন্টের মানটা বের করে নিই। আচ্ছা, মানও পরে বের করি, তোমার সুবিধার্থে আগে ডেল ডেল ওয়ান বের করি। ডেল ওয়ান কি হবে? এই যে ফার্স্ট কলমটা আছে, ফার্স্ট কলমের জন্য আমি কি করবো? এই কলমটা বসিয়ে দেবো। কনস্ট্যান্ট টার্ম, মানে কনস্ট্যান্ট গুলোকে ওইদিকে নিয়ে যাওয়ার পর যে কলমটা পাবো, এই যে এই কলমটা, এটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে? 4 5 6, আর বাকিটা যা আছে তাই থাকবে। 2 3 4 3 4 5, এটা হচ্ছে ডেল ওয়ান। এখন আন্দাজ করতে পারছো তোমরা ডেল টুটা কি হবে? ডেল টুটার সময় এই ডেলের দিকে তাকাবা, ডেলের থেকে এই দুটো ঠিক থাকবে, মিডল কলামটা এবার ওই কলামটা বসে যাবে। 1 2 3, মিডল কলামটায় 4 5 6 বসে যাবে, আর বাকিটা যা আছে তাই হবে 3 4 5। ঠিক আছে? আর ডেল থ্রিটা কি হবে? সিমিলারলি, যেহেতু এক্ষেত্রে তিনটা ভেরিয়েবল, ওই জন্য আমি তিনটা করবো ডেল থ্রি। যখন দুটো ভেরিয়েবল এক্স ওয়াই ছিল তখন শুধু আমি ডেল ওয়ান ডেল টু বের করছি, যখন চারটা আসবে ভেরিয়েবল তখন আমি ডেল ফোরও বের করতে হবে। ওকে, তাহলে তখন যখন আমি ডেল থ্রি বের করবো তখন কি হবে? ডেলের মধ্যে থার্ড কলামটা আছে, এই কলামটার জন্য আমি এটা বসিয়ে দেবো, বাকিটা এগিয়ে দেবো। 1 2 3 2 3 4 2 3 4 এবং হচ্ছে কত 4 5 6 4 5 6, এই হচ্ছে। এবার এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গুলো বের করলেই আমার প্রবলেম শেষ। তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গুলো যদি বের করে কি হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হবে দেখো, আমি যদি একবার করি তাহলে হবে 1 ইনটু এই ডিটারমিনেন্ট, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করলে কি হবে আমার? হবে দেখো 1 ইনটু 3 5 15 মাইনাস 16, 15 মাইনাস 16, তারপর কি হবে? -2 ইনটু কি হবে? 10 মাইনাস 12, 10 মাইনাস 12, তারপর +3 ইনটু কি হবে আমার? 8 মাইনাস 9, 8 মাইনাস 9, অর্থাৎ কি পাচ্ছ তুমি দেখো, -1, অর্থাৎ এখান থেকে কি পাচ্ছ তুমি? -1, এখানে পাচ্ছ দেখো -2, অর্থাৎ +4, এখানে কি পাচ্ছ আমার? -3 পাচ্ছ। হুম, এখানে কি পাচ্ছ? -3, -3 পাচ্ছ, অর্থাৎ তুমি এক্ষেত্রে কি পাচ্ছ? ডেলটা কত পাচ্ছ? 0। আচ্ছা, ডেলটা তুমি 0 পেয়ে গেছো এক্ষেত্রে, ঠিক আছে? এবার মানে আমি প্রবলেমটা অ্যাকচুয়ালি ভালো প্রবলেম চুজ করিনি তোমাদের, যে আমি এক্সাম্পল দিব আর একটা 3 বাই 3 ম্যাট্রিক্স ক্ষেত্রে এমন প্রবলেম চুজ করলাম যেক্ষেত্রে ডেল 0 হয়ে গেল। এবার ডেল 0 আসলে যখন একটা কন্ডিশন আছে, যদি কিনা ডেল এর মানটা 0 চলে আসে তাহলে আমরা কোনো সমাধান পাই না, তাহলে আমার আর সলভ করার দরকারই নেই। যদি ডেল 0 চলে আসে তাহলে কোনো আমি সমাধান পাবো না, ঠিক আছে? আচ্ছা, এবার ডেল 0 হলে আমি কি হয়? তাহলে কোনো সমাধান পাবো না। যদি ডেল 0 হয় আমি কোনো সমাধান পাবো না। এবার এটারও একটা কন্ডিশন আছে, শুধু ডেল 0 হলেই যে কোনো সমাধান পাবো না সেটা না। মানে এদের প্রত্যেকটাকে বা এদের মধ্যে যে কোনো একটাকে নন জিরো হতে হবে। আমি জাস্ট একটা চেক করে নেবো। এমন যদি হয়, এরকম যদি হয় যে আমি প্রত্যেকটার মান পাচ্ছি এরকম যে ধরো 0/0 0/0 0/0, তাহলে তো আমি এরকম ফর্ম পেয়েছি। এরকম ফর্ম যদি পাই তাহলে আমি বলবো যে এটা আর অসংখ্য সমাধান থাকে। এই যে সিস্টেম ইকুয়েশনের মেইন সলিউশন আছে। আর যদি আমি দেখাতে পাই যে এরকম যে শুধু ডেল 0 হচ্ছে আর এদের মধ্যে কোনো একটা নন জিরো, সাপোজ দেখালাম যে ধরো এর ডিটারমিনেন্ট একটা যদি বের করি, এর ডিটারমিনেন্ট কি আসবে? দেখো 4 ইনটু 15, 4 ইনটু 15 মাইনাস 16 প্লাস -2 ইনটু 25 মাইনাস 24, 25 মাইনাস 24 +3 ইনটু 20 মাইনাস 18, 20 মাইনাস 18। আমি যদি ডিটারমিনেন্ট করি তাহলে কি আসতো দেখো, -4 মাইনাস 2, আর এখানে আসতো +6। দেখো এটাও 0 আসতো, দেখো এটাও 0 এটাও 0। আমার মনে হচ্ছে এক্ষেত্রে প্রত্যেকটা ডিটারমিনেন্টের মান তুমি 0 পাবে।
তুমি যদি এটার মান বের করো সম্ভবত এটাও জিরো হবে। এবার এখানে একটা কন্ডিশন হচ্ছে, যে বললাম যদি কিনা এরকম আসে যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি তোমার প্রত্যেকটা সলিউশন এরকম হচ্ছে 0/0 0/0 0/0, তাহলে তুমি বলতে পারবা যে সিস্টেম অফ ইকুয়েশনটা হ্যাজ মেনি সলিউশন, মেনি সলিউশন। আর যদি এরকম আসে যে এদের মধ্যে তুমি দেখো যে কোনো একটা নন জিরো, শুধু ডেল জিরো আসতেছে, শুধু ডেল জিরো, কিন্তু ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি এরা নট ইকুয়াল টু জিরো, এরকম যদি কেস হয় তাহলে বলতে পারবে দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ নো সলিউশন। বুঝতে পারলে? অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটাই। এবার তোমাদের বইয়ে যাই না হয়তো বা শুধু ডেল ওয়ান, শুধু ডেল যদি জিরো হয়, তোমাদের বই শুধু ডেল জিরো হলেই যদি নো সলিউশন দেওয়া থাকে তাহলে কিন্তু কনসেপ্টটা ভুল। অ্যাকচুয়ালি যদি ডেল জিরো হয়, আর যদি তোমার ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি তিনটাই যদি জিরো হয়, তাহলে তুমি বলতে পারো এদের মধ্যে ম্যানি সলিউশন থাকে, ম্যানি সলিউশন। আর যদি শুধু ডেল জিরো হয় আর এদের মধ্যে কোনো একটা যদি নন জিরো হয়, তখন তুমি বলতে পারবে যে ইট হ্যাজ নো সলিউশন, মানে এই সমীকরণে কোনো সমাধান থাকবে না। বুঝতে পারলে? আচ্ছা, যদি ডেল্টাটা জিরো না আসতো তাহলে তোমার এক্স কি হতো? আমি যেহেতু আমার রুল বোঝাতেছিলাম, যদি ধরো যে এটা জিরো আসেনি তাহলে তোমার তখন এক্স কি আসতো? এক্স এর মান হতো ডেল ওয়ান বাই ডেল। বুঝলে? একইভাবে ওয়াই কি হতো? ডেল টু বাই ডেল। আর জেড কি হতো? ডেল থ্রি বাই ডেল। এইভাবে নিতে লাগতো। বুঝতে পারলে? আচ্ছা, একবার তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার দেখে নিব আমি। কোশ্চেন 2 এর 2 তো, একবার দেখে নিব। 2 এর 2। ওকে, আচ্ছা, একবার কি কি করলাম একবার আমি সামারি দিয়ে দিই। মানে এখানে একটা আহ, মানে একটা বেসিক জিনিস করাতে গিয়ে তোমাদের মানে একটা বড় জিনিস চলে আসে, তো একটু আমার এই জায়গাটা আরেকবার বলতে হবে। তোমাদের ক্র্যামার্স রুলে থাকে কি, যে একটা সমীকরণ এরকম এ এক্স ইকুয়াল টু বি আকারে, এই আকারে একটা সমীকরণ থাকে, তাই তো? এই এর এই এর যে ডিটারমিনেন্ট, এটাকে তুমি ধরে নাও এই ম্যাট্রিক্সটা যেরকম থাকে, ধরো একটা 3x3 ম্যাট্রিক্স, এর যে ডিটারমিনেন্টটা সেটাকে তুমি এইভাবে লেখো, 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটাকে এইভাবে লেখো। তো এই 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটাকে তুমি ডেল ধরে নিচ্ছ, তাহলে তুমি ডেল ওয়ান বের করো, এটা ডিটারমিনেন্ট, তাহলে তুমি ডেল টু বের করো। যদি ভেরিয়েবল তিনটা হয়, অর্থাৎ এ যদি 3x3 ম্যাট্রিক্স হয়, অর্থাৎ ভেরিয়েবল যদি তিনটা থাকে এক্স ওয়াই জেড, তাহলেই এটা 3x3 ম্যাট্রিক্স হবে। তখন তোমার এগুলোর ক্ষেত্রে তিনটা করে থাকবে, তিনটা করে এলিমেন্ট থাকবে প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলামে। অর্থাৎ তখন তোমার ডেল ওয়ান, ডেল টু, আর একটা বের করতে হবে ডেল থ্রি। এরকম ম্যাট্রিক্স পেলে তুমি ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি। তারপর বাই ক্র্যামার রুল তুমি কি জানো সলিউশন কি হয়? বাই ক্র্যামার রুল সলিউশন হয় কি, এক্স হয় আমার ডেল ওয়ান বাই ডেল, ওয়াই কি হয় ডেল টু বাই ডেল, এবং জেড কি হয় ডেল থ্রি বাই ডেল। তাহলে তোমার ক্র্যামার রুল গেল। ক্র্যামার ক্র্যামার রুল নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, ক্র্যামার রুল তো গেল। তাহলে এবার আহ, এবার একটা কিছু মানে এখান থেকে ক্যামার রুল থেকে কিছু সাব প্রবলেম আসে, বা সাব কনসেপ্ট, বা সাব থিওরি। সেটা কি, এই ডেলটা যে পাও, মানে এই যে ডিটারমিনেন্ট অফ এ, যেটাকে তুমি ডেল ধরো, এই ডেলের উপর ডিপেন্ড করে যে সিস্টেমটা, এই সিস্টেম অফ ইকুয়েশনটা মানে কেমন হবে। এই সিস্টেম অফ ইকুয়েশনটা আমি পরপর লিখছি। কি হবে সিস্টেম অফ ইকুয়েশনটা? কনসিস্টেন্ট, 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 কনসিস্টেন্ট। যদিও কনসিস্টেন্টের ব্যাপারটা তোমাদের এখানে নাই, তবু আমি একটু ব্যাখ্যা করে দিই। কনসিস্টেন্ট কখন হয়? যদি এরকম হয়, শোনো ভালো করে, যদি এমন হয় যে ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো, তাহলে তুমি বলতে পারো কনসিস্টেন্ট, এটা একটা বলতে পারো। আবার বলতে পারো আর একটা কন্ডিশন এরকম যদি হয়, এটা হলে তুমি যদি ডেল্টা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে তুমি কনসিস্টেন্ট বলতে পারো। দুই, যদি এরকম হয় যে ডেল্টাটা ডেল্টাটা ইকুয়াল টু জিরো, এবং ডেল্টা ইকুয়াল টু জিরো, এবং ডেল কোনো একটা ডেল আই, অর্থাৎ ডেল ওয়ান অথবা ডেল টু অথবা ডেল থ্রি, কোনো একটা ডেল থ্রি
নট ইকুয়াল টু জিরো, এরকম যদি হয় তাহলে তুমি বলতে পারো এটা কি ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট হওয়া মানে যদি এরকম হয় যে ডেল জিরো অথচ কোনো একটা ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এরা নন জিরো, তাহলে তুমি বলতে পারো দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ নো সলিউশন। নো সলিউশন। আর একটা কেস আছে, সেটা কি যদি তোমার এরকম হয় যে ডেল তোমার জিরো হচ্ছে অ্যান্ড কি হচ্ছে যে ডেল আই অর্থাৎ ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি প্রত্যেকটাই কি হচ্ছে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি প্রত্যেকটাই ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু ইকুয়াল টু ডেল থ্রি প্রত্যেকটাই জিরো হচ্ছে। যদি এরকম হয় যে ডেল জিরো প্লাস ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি প্রত্যেকটা জিরো, এরকম কেস হলে আমি বলবো যে দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি many solution. many solution. এই যে কনসেপ্টটা আমি বললাম, এই যে কনসেপ্টটা বললাম, এটা অ্যাকচুয়ালি ডিপ্লোমাতে যারা আছো, তোমাদের ডিপ্লোমাতে যারা আছো তাদের জন্য মানে সেরকম একটা ইম্পর্টেন্ট হবে না, তাদের জন্য ইম্পর্টেন্ট হবে না, তবে যারা জিলেটদের জন্য আছে তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ওকে, যে লাস্টের এই কনসেপ্টটা তোমরা ডিপ্লোমারা অ্যাভয়েড করতে চাইলে করতে পারো। মেইনলি তোমাদের যেটা হচ্ছে ক্র্যামার মেথড, সেটা আমার ডিসকাস করা হয়ে গেছে। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই, যেটা আমরা ম্যাট্রিক্সের থিওরি কমপ্লিট করে নিলাম। এরপরে আমরা প্রবলেমে ঢুকছি নেক্সট ক্লাসে, বেসিক প্রবলেমে। থ্যাংক ইউ।